রাজশাহী নগরীর ফুটপাতে বসে অনেক স্বপ্ন নিয়ে ছবি আঁকছে মা বাবা হারা পথশিশু আশিক। বেলুন বিক্রির ফাঁকে ফাঁকে মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকে সে। তার ছবিতে প্রকাশ পায় গ্রামীণ জনপদের অসাধারণ সব দৃশ্য। তার স্বপ্ন একদিন বড় হয়ে সে মস্ত বড় আর্টিস্ট হবে। পৃথিবী জুড়ে ছড়িয়ে যাবে তার নাম। বেলুন অত বেশি বিক্রি হয় না, তার জন্য ছবি আর্ট করি টাইম পাস। আমি করোনার সময় থেকে ছবি আর্ট করি, টাইটানিক সিনেমা দেখার পর। গ্রামের ছবিগুলোই তো আর্ট করছি, নদীর এপার ওপার। আমাকে সবসময় আর্ট করতে ইচ্ছে করে, সবসময় আর্ট করি। ঘুমাইতে গেলেও আর্ট করি, ঘুম থেকে উঠেও আর্ট করি, সবসময় আর্ট করি। আমার আগের খাতাটা হারাই গেছে, এটা অন্য আরেকটা খাতা। এটার মধ্যে তাও 4-5টা ছবি আঁকতে হবে। হ্যাঁ, আমার স্বপ্ন আছে আমি বড় আর্টিস্ট হব, অনেক বড়, যেখানে আমার নাম সবখানেই থাকে। 10 বছর আগে আশিক নিষ্ঠুর পৃথিবীতে একা রেখে পরপারে পাড়ি জমান তার জন্মদাতা মা। তিনি মারা যাওয়ার পর বাবা অন্যত্র বিয়ে করে ভুলে যান ছেলেকে। মা হারা ছোট্ট আশিক অসহায় হয়ে পড়েন নিজের কাছে। অবশেষে তার ঠাঁই হয় রাস্তায়। আমার কেউ নেই, মা মারা গেছে 10 বছর আগে। আমার বাবা মারা যায়নি, আমার বাবা আরেকটা বিয়ে করছে, আমাদের সাথে আর থাকে না, আমাদের খোঁজ খবরও নেয় না। আমি অনেক ছোট থেকেই অনেক কষ্ট পাইছি, আমি কোনো সময় কান্না করি না। কেউ যদি আমাকে মারেও বিনা কারণে, আমি অনেক কারো ক্ষতি করি না, নিজের মতো চলাফেরা করি। লেখাপড়া করার ইচ্ছা থাকলে বাবা মা না থাকলে লেখাপড়া হয় না, নিজের কর্ম করে খাওয়া লাগে। জীবনের তাগিদে বাধ্য হয়ে কাজের সন্ধানে রাজশাহীতে ছুটে আসেন আশিক। কিন্তু ইট পাথরের এই শহরেও মেলেনি কোনো কাজ, পাশে দাঁড়ায়নি কেউই। কোমল হাতে রেল স্টেশনে কুলির কাজ শুরু করলেও সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হয় তাকে। এরপর শুরু হয় বেলুন বিক্রি। এতে যা আয় হয় তা দিয়ে কোনো বেলা 2-1টি রুটি, আবার কখনো না খেয়ে দিন কাটাতে হয়। জীবন সংগ্রামে হার না মানায় এই প্রতিভাবান বালককে। কুলিগিরি করি, মানুষের ব্যাগ টেনে দেই। আর এখন ব্যাগ ট্যাগ টানতে দেয় না, মনে করো ব্যাগ মানুষের নিতে গেলে লাল কাপড় পরা মানুষগুলো ধরে মারে। সবসময় ছবি এড করি, বেলুন বেচা হইলেও বেচি, না হইলে নেই, আবার চলে যাই। না, আজকে তোমার সকালে কাজে গেছি, 3টা রুটি খেয়েছি, আবার দুপুরে 1টা রুটি খেয়েছি 20 টাকা দামি, সন্ধ্যার পর খেয়েছি, তাছাড়া এখনো খাইনি। আবার রাত্রে বেলুন বেচার পর খাবো। পথশিশু আশিকের আকাশ ছোঁয়া স্বপ্ন পূরণের পাশে দাঁড়াবে সমাজের বিত্তবান মানুষ, এগিয়ে দিবে সহায়তার হাত, এমনটাই প্রত্যাশা সবার। মৌসুমী মৌ, গ্রিন টিভি নিউজ ডেস্ক।